আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো এই তো আমি রেহানা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। তো আজকে আমি কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ডালটা বসাই দিছি, ডালটা বলক এসে পড়ছে, এই ফেনাগুলো ফালাবো। তো এই ডিমগুলো ধুয়ে আমি পাউরুটি দিয়ে ভেজে খাবো, এই জন্য একটু পানিতে ভিজাইলাম। ডিমের ভিতরে অনেক ময়লা থাকে। সিদ্ধ লাগে, মুরগিতে সিদ্ধ কইরা ছাড়ছে, সিদ্ধ করে ডিম পাচ্ছে। সিদ্ধ করে ডিম পাচ্ছে। তবে এটা ধর আমি একটু উঠেই। খালাই দিলে দেখো ডালটা সুন্দরভাবে গইলা যাইব, নিচে গেল গা। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা যারা যারা দেখতেছো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ। লাইক কমেন্ট শেয়ার করবা, একজনের পাশে আরেকজন দাঁড়াইবা, তাহলে একজনের ভিডিও ফলোতে যাবে, সবার ভিডিও ফলোতে যাবে। আর আমার ভিডিওতে দেখো সবাই লাইক কমেন্ট শেয়ার করো না, আর আমি সবার ভিডিও দেখি, লাইক কমেন্ট শেয়ার করি, কিন্তু আমারটা বেশি করা হয় না। কেন করা হয় না আমি জানি না রে ভাই। তো এই যে দেখো এখানে যে দেশি দেশি গুড়া মাছ, এই মাছগুলো দেখে আমার কাছে এত এত ভালো লেগেছে। নদীর গুড়া মাছ তোমরা তো সবাই চিনো। এই যে দেখো আমার ভিডিওটি দূরে বাঁক আছে আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা, তোমরা যদি দেখে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে থাকো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল তোমাদের জন্য। আমি এখন এই মাছগুলো সুন্দর করে কুটে নিব, আর এই মাছগুলো আমি সুন্দর করে চুরচুরি করব। তো বন্ধুরা আমার সাথেই থাকো তোমরা। তো বন্ধুরা, আমি এইভাবে মাছগুলো কুটে নেব, আর এই মাছগুলো করতে খুবই সহজ, এত গুঁড়া না, মাছগুলো বড়ই আছে। এখানে আছে চেপলা মাছ, বাইলা মাছ, এই ট্যাংরা মাছ, সব ধরনেরই মাছ আছে। তো এগুলো আমি সুন্দর করে এক এক করে কুটে নিব, আর এই মাছগুলো আমি এই পেঁয়াজ দিয়ে শুধু রান্না করব। তো এই তো ডালটা বলকায় পড়ছে, আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম ডাইলে। তো যেখানে আমি হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিছি, আর দিয়ে দিব যে একটু তেল। সব কিছু একসাথে আমি মাখায় মাছটা রান্না করব। এই তো বন্ধুরা দেখো গুঁড়া মাছটা সুন্দর করে চড়চড়ি হয়ে গেছে, তো আমরা এটাকে চড়চড়িই বলি। সুন্দর করে পেঁয়াজ দিয়ে চড়চড়ি করছি, আর এখন আমি ধইনা পাতাটার কাঁচামরিচটা দিয়ে দিব। আমি সবসময় নামানোর আগে ধইনা পাতা আর কাঁচামরিচ দিয়ে দিই। নামানোর আগে দিলে কাঁচামরিচটা মনে করো ঝালটা কম লাগবো, আর দেখতে তরকারিটা খুব সুন্দর লাগে।
এই তো আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম, আর এখন দেব ধনিয়া পাতাটা। এই তো আপুরা আমার এই যে পুরা মাছগুলো রান্না করা হয়ে গেল। তো কেমন হয়েছে কমেন্টে জানায়ও। তো বন্ধুরা আমি তো একা বললে হবে না, ভালো হয়েছে কিন্তু মাছগুলো অনেক মজা লাগছে আর অনেক গেরান আইছে। তো বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, প্লিজ প্লিজ। আমরা সবাই কষ্ট করে ভিডিও করি, কিন্তু ভিডিও দেখে যদি আমরা লাইক কমেন্ট শেয়ার না করি তাহলে এই ভিডিও দেখে কোনো লাভ নাই। আর এই ভিডিওটা আমার বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দিবা, আর ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করে দিবা। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফিজ।